আজ বৃহস্পতিবার, তাই নিরামিষ রান্না। তো নিরামিষ রান্না এরকম আজকে করছি মূলোর শাক ভাজা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো প্রতিদিনকার মতো আজও চলে এলাম তোমাদের সামনে আমার ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তা দেখো, মূলোর শাক ভাজাটা একটু তেল বেশি দিয়ে আর একটু মিষ্টি দিয়ে ভালো করে ভাজলে না, ওই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর করেছিলাম বেগুন ভাজা, আর এদিকে সব রকম দিয়ে একটা পাঁচমিশালি চচ্চড়ি বানাবো। আর শীতকাল মানেই তো চচ্চড়ি আর টক, এটাই বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, দেখো কপির ডাঁটা, মূলো, কচু, কুমড়ো, আলু, কাঁচা লঙ্কা সব রকম দিয়ে এই চচ্চড়িটা বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, তোমরা কে কে খেতে ভালোবাসো এই চচ্চড়ি? আমি এর আগেও বানিয়েছি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, আবার আজকেও করলাম। তো দেখো, আমাদের তো সবাই খুব ভালোবাসে। আর তোমাদের দাদাভাই বাজার গিয়েছিলো, বাজার থেকে দেখো কি নিয়ে এসেছে, নতুন জিনিস। তো এবছরকার নতুন ফসল আমরা খেয়ে ফেললাম। তা তোমরা কে কে ভালোবাসো এই পেঁয়াজ কলি, বা বলো পেঁয়াজ কলি না, এটাকে পেঁয়াজ শাকই বলে। আর বাজার থেকে দেখো বেগুন নিয়ে এসেছে, পালং শাক এনেছে, শিম, কপি, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, সব রকম সবজি এনেছে। তা এখন আনা থাকলো, এবার আমি এক একদিন এক এক রকম রেসিপি করে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। শীতকাল যখন চলে এসেছে তখন সবজিও বাজারে অনেক রকমই চলে এসেছে। শীতকাল মানেই তো অনেক রকম সবজি পাওয়া যায়, আর পিঠে পুলিও এটাও হয়। তো শীতকাল এরই জন্যই বিখ্যাত। তো যাই হোক বন্ধুরা, রান্না কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো হাঁড়িতে আছে ভাত, আর এই যে বেসনে দুটো বেগনি করেছি, আর মূলোর শাক ভাজা, বেগুন ভাজা, আর দেখো চচ্চড়ি, আর তেঁতুল ছিল, কাঁচা তেঁতুল। তা কাঁচা তেঁতুল একটু টক বানিয়ে নিলাম। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তারপরে বসে পড়লাম, দেখো বন্ধুরা, দেখো কয়েদ বেল এনেছে তোমাদের দাদাভাই কয়েদ বেল মাখা করতে। তা আমি কিছুদিন ধরেই ওকে বলছিলাম যে তুমি কয়েদ বেল দেখতে পেলে নিয়ে এসো। তো ও যাই হোক নিয়ে এসেছে। তো এইটুকু একটা কয়েদ বেলের দাম যেন 50 টাকা নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখো খেতে যখন ইচ্ছা করেছে ও তো আনবেই। তো দেখো, এবার এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল, লবণ আর চিনি এই দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, ওইটা বলছিল মাখিয়ে আনবো ওদের কাছ থেকে, দিয়ে আমি বললাম যে না, মাখাতে হবে না, আমি বাড়িতে মাখালে তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো। আমি গোটা কয়েদ বেলটা কিনে এনেছিলাম। আমার মনা দেখো, মনা তো মনে হয় এবারে প্রথমেই খাবে, কেননা এতদিন ছোটো ছিল, ও অত কয়েদ বেল হয়তো খেত না। তো যাই হোক, এবারে একটু খাবে, মানে ও মনে মনে ভাবছে যে কী জিনিস, কিন্তু খাওয়ার পর ওর মুখটা দেখো কি হবে। তো ওর জন্য আমি আগে একটু কয়েদ বেল তুলে রাখলাম লঙ্কা ছাড়া, দেখো। আর আমাদের তারপরে লঙ্কা, কাঁচা লঙ্কা দলে এটা এখন আমরা খাবো। তো দেখো ও কী করবে খুঁজে পাচ্ছে না, মানে এদিকে কিছু বলতেও পারছে না, এদিকে টক অতটা খাই না, তবু ধরো কয়েদ বেল মাখাটা একটু করে খাচ্ছে, মুখটা দেখো আর কীরকম হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি খাচ্ছি। তো তোমরা কে কে খাবে চলে এসো আমার সাথে, একসঙ্গে বসে কয়েদ বেল মাখা খাবো। তো বন্ধুদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।